মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। এজন্য শরৎকাল এসে গেছে, বৃষ্টিকাল শেষ হয়ে গেছে। রামানন্দ আর স্বরূপ দামোদরকে নিবৃত্তে গিয়ে বলছেন যে আমাকে সাহায্য করো, আমি রাত্রে রাত্রে চলে যাব, সবাইকে আটকে রাখবে, আমি কাউকে নিয়ে যাব না। তারা বলছে না, আপনি তাহলে বলভদ্র, ভট্টাচার্যকে নিয়ে যান, সে ভালো ব্রাহ্মণ আছে, আপনার সেবা টেবা করবে, এইভাবে আপনি যাবেন। হুম, ও খুব স্নিগ্ধ আছে, আপনার প্রতি খুব তার সেবা ভাবও রয়েছে। আসি, তীর্থযাত্রা করতে চাইছিল, তাহলে এইভাবে ওকে সঙ্গে করে নিয়ে যান। হুম, তারপরে জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু রাত্রি শেষ দিকে চলে গেছেন। প্রাতঃকালে ভক্তরা তাকে না দেখে সব ব্যাকুলিত হয়েছে, আর স্বরূপ দামোদর ওদেরকে নিবারণ করেছে যে তোমরা স্থির হয়ে থাকো, কেউ যাও না। হুম, তো মহাপ্রভু মেন রাস্তা ছেড়ে, হ্যাঁ, তিনি উপপথে কটক কটকে ডান দিকে রেখে বাঁ দিকে হয়ে চলে গেছে। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণামলয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। চৈতন্য মহাপ্রভু যখন নির্জন বন পথে কৃষ্ণ নাম গ্রহণ করতে করতে যাচ্ছিলেন, তখন হস্তি ব্যাঘ্র প্রভৃতি সিংহ পশুরা মহাপ্রভুকে দেখে পথ ছেড়ে দিয়েছিলেন। পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিল গমন। তো চতুর্দিকে পালে পালে বাঘ, হাতি, গন্ডার, শুকর আসছিল, শুধু মহাপ্রভু তার মধ্যে যাচ্ছিলেন। তিনি প্রেমাবিষ্ট হয়েছিলেন, প্রেমাবিষ্ট হয়ে বনের মধ্যে যাচ্ছিলেন। দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয়, প্রভুর প্রতাপে এ তারা এক পাশ হয়। তো ভট্টাচার্য দেখছে, দেখে তো ভয় পেয়ে গেছে। হম, যত বাঘ ভাল্লুক, কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রতাপে তারা কি করেছিল না, এক পাশে সরে গেছিল। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভু লাগিল চরণ। একদিন একটি বাঘ ও রাস্তায় শুয়েছিল। তো মহাপ্রভু তো প্রেমাবিষ্ট হয়ে কীর্তন করতে করতে চলছেন, তো মহাপ্রভু চরণ সেই বাঘটাকে স্পর্শ করেছে। প্রভু কহে কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল। হম, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। চৈতন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম উচ্চারণ করো, বাঘকে বললেন। বাঘটি তৎক্ষণাৎ উঠে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগলো। আর দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত হস্তি দূত আইল করিতে জলপান। আরেকদিন মহাপ্রভু নদীতে স্নান করছেন, মত হস্তি তারা নদীতে জলপান করতে এসছে। প্রভু জল কীর্ত করে আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলে প্রভু জল ফেলি মারিলাম। চৈতন্য স্নান করে মন্ত্র জপ করেছিলেন। প্রভু জলকৃত্য করে, হ্যাঁ, স্নান করে মন্ত্র জপ করছিলেন, স্মরণ করছিলেন। সে সময় হাতির পাল এসে গেছে। সামনে এসে মহাপ্রভু কি করেছেন, হাতে জল নিয়ে কৃষ্ণ কহ বলে তাদের গায়ে ছিটিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু মহাভাগবত রূপে লীলা বিলাসকারী পরমেশ্বর ভগবান, তিনি ভগবান মহাভাগবত লীলা করছেন। মহাভাগবত স্তরে ভক্ত শত্রু ও মিত্রতে ভেদ দর্শন করে না। যে ভক্ত সে শত্রুকে মিত্রকে ভেদ করে না, এটা আমরা ভগবত গীতা থেকেও শুনেছি। সবাইকে সমানভাবে দেখে। এবারে যে কি, আমরা শত্রুভাবে দেখলে লোকেরা শত্রু আচরণ করবে, মিত্রভাবে দেখলে মিত্র আচরণ করবে। তো আমাদের এ ভাবের উপর নির্ভর করে। যদি ভক্ত কাউকে শত্রু মিত্র বলে মনে করে না, তার কেউ শত্রু না, কেউ মিত্র নেই, তাহলে বুঝতে হবে যে ইয়ে আমার শত্রু নয়, আমি ওকে শত্রুরূপে দেখি বলে ও এরকম মনে হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গিটা ওর প্রতি। তাহলে বোঝা গেল আমার শত্রু বলে কেউ নেই, আমি শত্রু বলে ওকে মনে করছি, বা আমিও শত্রুতা করেছি।
সেই জন্য তো সেই স্তরে তিনি সকলকে কৃষ্ণের সেবক রূপে দর্শন করেন। এই বহুত উচ্চ স্তরের ব্যাপার। কেউ আমার পিছনে লাগবে, শত্রু করবে, নিন্দা করবে, মন্দ করবে, আমার অনিষ্ট করবে, তাকে আমি শত্রু বলে দেখবো না। বহু উচ্চ স্তরে গেলে এটি সম্ভব হবে, কিন্তু সেটি হচ্ছে আসল বিষয়। হম যা গীতায় বলা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি সুনিচৈব সোপাকে চ পণ্ডিতা প্রিয়দর্শিন তত্ত্ববেতা ভগবত ভক্ত যথার্থ ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চাণ্ডালকে সমদৃষ্টিতে দর্শন করে। মহাভাগবত তত্ত্বজ্ঞানী এবং চিন্ময় চেতনা সমন্বিত হওয়ার ফলে মহাভাগবত, তিনি তত্ত্বজ্ঞানী এবং চিন্ময় চেতনায় রয়েছেন। তার জন্য বাঘ হাতি অথবা একজন পণ্ডিতের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। আর এখানে চৈতন্য মহাপ্রভু ভগবান, তিনি ভগবান হিসাবে তো সমহং সর্বভূতেষু নমে দোষষ্টিন প্রিয়, কিন্তু এখানে ভক্তের লীলা করছেন, মহাভাগবতের লীলা করছেন। উন্নত পারমার্থিক চেতনার লক্ষণ হচ্ছে নির্ভীকতা, অহিংসা, সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত থাকা। পারমার্থিক, উন্নত পারমার্থিক চেতনা যারা রয়েছে তারা নির্ভীক, তারা ভয় পায় না। ভগবদ গীতা বলছেন, ভগবান কৃষ্ণ সন্ন্যাসের তিনটা গুণ বলছেন কি, একটা তার কোনো ভয় থাকবে না, আত্মজ্ঞান থাকবে, কি একটা তিনটা শব্দ ভুলে গেলাম আমি। তো তিনি সমস্ত জীবকেই ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন ও পরমেশ্বর ভগবানের ইচ্ছা ও তার যোগ্যতা অনুসারে তিনি ভগবানের সেবা করেন। ভগবানের তার তার যোগ্যতা অনুসারে সেবা করবে। তো ভগবানের ইচ্ছা, ভগবান যেভাবে তাকে নিযুক্ত করবে সেটাই করবে। সে ঝাড়ুদার হিসাবে থাকতে পারে, সেটা টেম্পল প্রেসিডেন্ট হিসাবে থাকতে পারে, মহন্ত হয়ে থাকতে পারে। যেটা ভগবানের ইচ্ছা সে অনুসারে সেবা করবে, আর তার যোগ্যতা যতটুকু আছে সেটুকু সেবা করবে। তো ভগবত গীতা বলা হয়েছে যে ভগবান তো আমাদের হৃদয়ে রয়েছেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মাতঃ স্মৃতির জ্ঞানম অপহনং চ। আমি সকলের হৃদয়ে অবস্থান করি এবং আমি স্মৃতি ও জ্ঞান দান করি ও তা অপহরণ করি। ভগবানই সব কিছু মনে করে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন, জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা আর কি তাহলে করি? হ্যাঁ, আমাদের কোনো প্রাধান্য নেই, সব কিছু আমরা কি করি? সব তো ভগবান করছেন, তাহলে আমি আর কি করি? তুমি কি করো? তুমি কেন? সব তো ভগবান করলো, অনেক লোক প্রশ্ন করে, সব তো ভগবান করছে, তা আমি কষ্ট পাচ্ছি কেন? তুমি কেন কষ্ট পাচ্ছ? না, সব ভগবান করে, তুমি মনে করছো তুমি করছো, এই জন্য কষ্ট পাচ্ছ। যখন কেউ মনে করে সব ভগবান করে বলে, তখন তো কষ্ট পাবে না। তোমার কষ্টের কারণটা হচ্ছে তুমি মনে করছো তুমি কর্তা। গীতা কৃষ্ণ সুস্পষ্ট বুঝিয়ে বললেন, ভোক্তৃত্ব কর্তৃত্ব। হুম, এই জন্য তুমি কর্তা মনে করছো বলে তোমাকে ভুগতে হচ্ছে। তাই এই যে প্রশ্ন, ভগবান সব করছে, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? তো ভগবান ইচ্ছায় সব হচ্ছে, তা আমি কেন কষ্ট পাচ্ছি? যা করছেন ভগবান করাচ্ছেন। হ্যাঁ, আমার কষ্টের কারণ হচ্ছে আমি এটা জানি না যে ভগবান করাচ্ছে। আমি মনে করছি আমি করছি, তাহলে তুমি ভুগতে হবে। মহাভাগবত জানেন যে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে রয়েছেন। শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন এবং জীব সেই নির্দেশ পালন করছে। শ্রীকৃষ্ণ ব্যাঘ্র, হাতি এবং শূকরের হৃদয়ে রয়েছেন। তাই শ্রীকৃষ্ণ তাদের বললেন, ইনি মহাভাগবত, একে বিরক্ত করো না। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ তো সবার হৃদয়ে রয়েছেন, তিনি বাঘ হাতি শূকরের হৃদয়ে রয়েছেন। তিনি কি করে দিয়েছেন? যেমন শুদ্ধ ভক্ত জঙ্গলে যাচ্ছে মহাভাগবত, তাদের হৃদয় থেকে তাদেরকে এই বুঝিয়ে দিয়েছেন, একে তোমরা বিরক্ত করবে না, আক্রমণ করবে না। তখন আর সেই সমস্ত হিংস্র পশুরা সেই মহাভাগবতের প্রতি পরায়ণ হয় না। একটা হলো, যদি আমরা অপরকে হিংসা না করি সে আমাকে হিংসা করবে না। আরেকটা হলো, আমার এভাবে সবার থেকে হিংসা, সবার প্রতি হিংসা থেকে বিরত থাকলে, এই মহাভাগবতের লক্ষণ থাকলে ভগবানেও
তাদের হৃদয়ে অবস্থান করে, হ্যাঁ, আমাদেরকে যেন বিরক্ত না করে সে ব্যবস্থা করে দেবে। যারা কনিষ্ঠ ভক্ত অথবা ভক্তি মার্গে অল্প উন্নত, তাদের কখনো মহাভাগবতের অনুকরণ করা উচিত নয়। পক্ষান্তরে তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। আমরা শুদ্ধ ভক্তকে অনুকরণ করব না, আমরা অনুসরণ করব। অনুকরণ না করে অনুসরণ করা উচিত। হম কোনো মহাভাগবত অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। যে ঠিক আছে, আমি চলে যাব ঝাড়খণ্ড জঙ্গলে আছে, হ্যাঁ, সেখানে গিয়ে সুন্দরবনে গিয়ে সব বাঘ টাঘ আছে, ওর সামনে গিয়ে হরিনাম করবো লাফিয়ে লাফিয়ে। হ্যাঁ, তোর বাঘ আছে খেয়ে ফেলবে। আরে, তো এখানে বলা হলো মহাপ্রভু হরিনাম করে, বাঘ আসলে কিছু করলো না, আমাকে খেয়ে ফেললো কেন? না, ওই রকম অনুকরণ করলে হবে না। হ্যাঁ, আমাদের অনুসরণ করতে হবে। পক্ষান্তে যতদূর সম্ভব তাদের অনুসরণ করার প্রচেষ্টা করা উচিত। মহাভাগবতের হৃদয়ে সব রকম জড় কলুষ থেকে সর্বতঃ মুক্ত। তাই তিনি বাঘ ও হাতির মধ্যে হিংস্র পশুদের অত্যন্ত প্রিয় হতে পারে। প্রকৃতপক্ষে মহাভাগবত তাদের প্রতি অতি অন্তরঙ্গ বন্ধুর মতো আচরণ করেন। যেটা আমি বললাম, আমরা যে সবাই তো বন্ধুর আচরণ করবো, তারাও বন্ধু হবে। আমাদের ভিতরে শত্রুতা ভাব আছে, ওরা শত্রুতা আচরণ করছে, এটা বুঝতে হবে। তাই আমরা শত্রুকে ভুল বলে মনে করলে হবে না, শত্রুকে শত্রু বলে মনে করলে হবে না। এই ক্ষেত্রে কি, আমি আমার শত্রু, আমি শত্রু তৈরি করছি, ঠিক আছে? সেই স্তরে হিংসার কোনো প্রশ্ন ওঠে না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যাচ্ছিলেন, তখন কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে তিনি মনে করছিলেন যে সেই বন বৃন্দাবন। উম, তিনি কেবল কৃষ্ণকেই খুঁজছিলেন। সেই জল বিন্দু কণা লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে গায়। তো মহাপ্রভু সে হাতির পালা আসছিল জল খেতে, সেই নদীর জল নিয়ে কৃষ্ণ বলে বলে তার জল ছিটিয়ে দিয়েছে। তো সেই জলকণা হাতিদের গায়ে লাগলা মাত্রেই, হ্যাঁ, সে কৃষ্ণ কৃষ্ণ বলে উন্মত্ত হয়ে তারা গাইতে শুরু করেছিলেন, নাচতে শুরু করেছিলেন। কেহ ঘুমে পড়ে, কেহ করে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। তো কেউ হাতি মারতে পড়ে গোড়াগুড়ি দিচ্ছিল, কেউ চিৎকার করছিল। এইসব পিছন থেকে বলভদ্র ভট্টাচার্য দেখছে, আর দেখে অন্তরে অত্যন্ত চমৎকৃত হয়ে গেছে। পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠ ধ্বনি শুনি আইসে মৃগীগণ। তো মহাপ্রভু রাস্তায় যাচ্ছেন, সুন্দরভাবে উচ্চস্বরে কীর্তন করছেন। তো তার মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণীরা তার কাছে এসেছে। হুম, ডাইনে বামে ধ্বনি শুনি যায় প্রভু সঙ্গে, প্রভু তার অঙ্গ মুছে শ্লোক পড়ে রঙ্গে। তো তারা প্রভু কীর্তন করে যাচ্ছেন, তারা ডান দিকে বাম দিকে দুই পাশে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তারা চলছে। চৈতন্য মহাপ্রভু তাদের গা মুছে দিচ্ছেন, দিয়ে গভীর উচ্চতার সঙ্গে একটি শ্লোক পড়ছেন, ভাগবতের একটি শ্লোক। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দ 21 অধ্যায় 11 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছেন যে, ধন্যাস্ম মূঢ়মতয়ঃপি হরিণ এতা, যা নন্দনন্দনম উপাত্ত বিচিত্র বেশম, আকর্ণ বেণু রণিতং সহ কৃষ্ণ সারः, পূজং দধু বিরচিতং প্রণয়াবলোকহি। এই নির্বোধ হরিণেরাই ধন্য। ব্রজগোপিকারা বলছে, এই হরিণীরাই ধন্য, যেহেতু তারা অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত নন্দনন্দনকে পেয়ে এবং তার বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণসার মৃগদের সঙ্গে প্রণয়পূর্ণ দৃষ্টি দ্বারা তারা পূজা করছেন। তো হরিণেরা কৃষ্ণসার মৃগ, আহ, কৃষ্ণসার মৃগ, মৃগ তাদের প্রতি, তারা কি করছে? বর্জকবেরও বলছে এরা শুধু ধন্য,
হ্যাঁ, এই হরিণেরা ধন্য, তারা এই সুন্দর সাজানো যে বিচিত্র বেশম। হ্যাঁ, তো এরা সবাই কি করছে, যা নন্দনন্দনম উপাত্ত বিচিত্র বেশম। নন্দনন্দন কৃষ্ণ খুব অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত হয়েছেন। হুম, আকর্ণ বেণুগীতম, তাদের বেণুগীত শ্রবণ করে সহ কৃষ্ণ সারাহা, তাদের প্রতি কৃষ্ণ সার মৃগ সহ তারা কি করছে, পূজন দধু, মানে পূজা, দান পূজা করেছিলেন। বিরচিতম প্রণয়া বালকে, তা প্রণয় দৃষ্টিতে তাদেরকে দর্শন করেছিলেন। হেন কালে ব্যাঘ্র তথা আইল পাঞ্চ সাত, ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। তো মহাপ্রভুর গান শুনে মৃগীরা সঙ্গে, হরিণরা সঙ্গে সঙ্গে যাচ্ছিল, মহাপ্রভু তাদেরকে স্পর্শ করছিলেন। এই সময় পাশে বাঘ এসে গেছে। তো বাঘ তো মৃগকে ধরলে খাবে, মৃগরা পালায় না, কিন্তু বাঘ আসছে, মৃগ আছে একসঙ্গে। দেখি মহাপ্রভু বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবন গুণ বর্ণন শ্লোক পড়িতে লাগিল। তো মহাপ্রভু এইসব দেখে তারপরে তার বৃন্দাবন স্মৃতি এসেছে, তারপরে নেটে শ্লোক পাঠ করছেন। আগামীকালকে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ 13 অধ্যায় 7 নম্বর শ্লোক যে মহাপ্রভু পাঠ করছেন, এটা আমরা শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। সবাইকে অশেষ ধন্যবাদ। কি বলছেন বিদ্যুৎ প্রভু? বিদ্যুৎ প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ ক্ষমা করবেন, ওই যে এখানে যে কৃষ্ণ সার মৃগ বলা হচ্ছে, কৃষ্ণ সার কি কোনো একটা প্রজাতি মৃগদের? তাই না? কৃষ্ণ স্যার হতে পারে, আচ্ছা লেখক হয়তো কৃষ্ণ স্যারও বলে, এটা আমার ডিটেল জানা নেই। মহারাজ, আর একটা একটু কনফিউশন থেকে প্রশ্ন ছিল। আমাদের এই যে এখানে পঞ্চদশ চ্যাপ্টারে একটা শ্লোক ছিল 170 নম্বর, যে ইন্দ্রগ্রুপ থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভগবান সবাইকে কর্মফল ভোগ করান, কিন্তু ভগবান ভক্তদের কর্ম বিনাশ করেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তারপরেও তো অনেক ভক্তের জীবনে অনেক দুঃখ কষ্ট সমস্যা আমরা দেখি, তাহলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবো? এটা ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, গোপ মথবেন্দ্র, এটা ইন্দ্রগোপ থেকে সবাই কর্মভোগে কর্মাণি নির্দহন্তে কিন্তু যে ভক্তি ভাজা, কিন্তু যে ভক্তের কর্ম দহন হয়। তো ব্যাপার হচ্ছে, কর্মদহন অনাদিকাল থেকে মানুষ কত কর্ম করে রেখেছে, ভগবান সেই সমস্ত কর্মফল যতটা ভোগ করার কথা তার থেকে কম করিয়ে দেন। এই হচ্ছে একটা জিনিস। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে, ভগবান ভক্তরা যখন সমস্যার মধ্যে দিয়ে যায়, তার বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে ভগবান হয়তো দিচ্ছেন, তার প্রতি তার কত আসক্তি এটা দেখার জন্য। আর ভগবান বিভিন্ন বাধা বিঘ্ন দিয়ে ভক্তকে আরো শক্ত করছেন। আর ভগবান তার পূর্ব কর্ম যা করেছিল তার অল্পতে তাকে বিদায় দিয়ে দিচ্ছেন। আর বিশেষ করে যে কর্মাণি নির্দহন্তে কিন্তু যে ভক্তি ভাজন মানে বুঝতে হবে যে কর্মাণি নির্দহন্তে মানে সে আর দুঃখ কষ্ট পাবে না, তার শারীরিক সমস্যা হবে না, মানসিক হবে না। সে তার দহনে তার পুনর্জন্ম আর হবে না। হুম, কর্মের মেন আচ্ছা। দুঃখটা কি? পুনর্জন্ম না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, একটু হাঁচি হলো, এই রোগ হলো, সেই রোগ হলো, তো বিভিন্ন কারণে হতে পারে। হম। আচ্ছা আচ্ছা। ভক্তরা এটাকে যথার্থ দুঃখ বলতে দেখে না। হম। হুম। তারা যে জন্ম জন্মান্তরে আমরা সংসার চক্রে ঘুরছি, সেটা তো আসল দুঃখ না, সেটা তো আসল। হ্যাঁ। তো সেইখান থেকে ভক্ত হুম। মুক্তি পাবে। এই জন্য বলা হচ্ছে, আচ্ছা। ভাগবতে বলা হয়েছে যে ভক্ত, হুম,
নিজের কর্মফল ভোগ করে ভগবানকে প্রার্থনা করতে থাকে। জীবন্তী য- এই শ্লোকটা একটা ব্রহ্মা বলছেন, আহ, স মুক্তিপদে দায় ভাগ, সেই মুক্তি পেতে পারে যে নিজে নিজের কর্মফল ভোগ করেও ভগবানকে ছাড়ে না। বুঝতে পারছো? হুম। তো ভক্তের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। এরকম। তো ভগবান ভক্তদের কাছে ওরা কর্মফল ভোগ করছে, নতুন কর্ম তৈরি করছে, কর্মফল ভোগ করছে, নতুন কর্ম তৈরি করছে। কিন্তু ভক্ত তো কর্মফল ভোগ হচ্ছে আর নতুন কর্ম করবে না, যদি ভগবান জন্য করছে, তাই না? হুম হুম তো সেই জন্যই ভক্তদের এগুলো কি কারণে ভগবান দিচ্ছেন ভক্তকে নিয়ে, সেটা বোঝা মুশকিল, তাই না? হুম। ঠিক আছে শক্তিমান মহারাজ। গোবিন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, ওই যে কৃষ্ণসার মৃগ, ওটা আমি শুনেছিলাম যে একটা বিরল প্রজাতির মানে মৃগ। তো একবার কি হয়েছিল, একজন সিনেমা স্টার সলমান খান বা ওইরকম নাম হবে, ভুলে গেছি আমি। উনি সেটাকে মানে মৃগয়া করেছিলেন, তারপরে ওনার জেল হয়েছিল। এটা একটা মানে বিরল স্যার মৃগ প্রজাতি। মানে হতে পারে যা হয়তো কস্তুরী থাকে, সেটা সেরকম হতে পারে মনে হয়। মৃগ নাভিতে কস্তুরী থাকে না, হ্যাঁ, হুম 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 এই বিশেষ। আমিও শুনেছি একটা সিনেমা অ্যাক্টর মেরেছিল। হ্যাঁ, হ্যাঁ, সলমান ওইটাই। খান নাই, সলমান খান নাই, একটা হিন্দু লোকে। ওর নামটা ভুলে গেছি। হ্যাঁ, বড় সাইজ লোকটা, আমি চিনি, ওই ফটোটা দেখেছি, বড় সাইজের লোক, জেলে হুম। গিয়েছে। হ্যাঁ, সে মহারাজ, হতে পারে। আরেকটা কথা, ওই যে গতকালকে আপনি আহ এই এই একই অধ্যায়ের 17 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলেছিলেন যে নিত্যান্ত প্রভুর গ্লোরিসটা মানে মহিমাটা বলা হচ্ছিল না। ইংরেজি বইয়ে লিখেছে যে অল গ্লোরিস টু লর্ড নিত্যানন্দ, এটা রয়েছে, বাংলা বইয়ে নেই। বাংলা কি লেগেছে? বাংলাতে তো এটা অমিট হয়ে গেছে। অদ্বৈত লিখেছে, অদ্বৈত। অদ্বৈত লিখেছে, অদ্বৈত তো রয়েছে শ্লোকের মধ্যে। শ্লোকে কিন্তু শ্লোকে কি আছে? শ্লোকটা পড়ো। শ্লোক নেই? আচ্ছা, 2 নম্বর শ্লোক আছে, এই তো। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো শ্লোকার্থে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের জয়। তো নিত্যানন্দ প্রভুর জয়টা বাংলাতে লেখা নাই। তো ইংরেজি পড়ো। ইংরেজি বইয়ে তো রয়েছে যে অল গ্লোরিজ টু লর্ড নিত্যানন্দ রয়েছে। না, পুরো অনুবাদটা পড়ুন। অনুবাদ তো নেই প্রভু, মহারাজ, অনুবাদ নেই। কি শুধু অনুবাদ? শ্লোকার্থ, শুধু শ্লোকার্থ রয়েছে। ও ইয়েতে, ইয়েতে কি বলে, শ্লোকার্থটা পড়ো, শ্লোকার্থটা পড়ুন। ইংরেজি বইটা আমার কাছে নেই, আমার মেয়ের ও, কাছ থেকে জেনেছি আর কি। ও আমাকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছে। তো ওখানে কোনো অনুবাদ নেই, শুধু শ্লোকার্থই রয়েছে। তো অনুবাদ অনুবাদ মানে কি বুঝতে পারছেন? অনুবাদ থাকবে না কি করে? অনুবাদ মানে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন থাকবে না? ওইটা এখন আবার মোবাইল খুললে অ্যাপটা চলে যাবে। ঠিক আছে, সেটা এটা দাগ দিয়ে রাখুন, আমরা বলবো বিবিটিকে এটা সংশোধন করতে। আচ্ছা, আচ্ছা। তো ভগবান প্রভু কি বলছেন? हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। महाराज, ये जो श्लोक नंबर 14 रे ତିନିଟା ଯୁଗ ଅଛି, ପ୍ରତ୍ୟେକ ଯୁଗ ତିନିଟି କାଳ ବିଭକ୍ତ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କାଳକୁ ଏକ ସନ୍ଧ୍ୟା କୁହାଯାଏ। ଏଇଟା କଣ କହୁଛି? ଏଇଟା ପ୍ରତ୍ୟେକ ଯୁଗ ତିନି চারটা କାଳରେ যুগ, ବିଭକ୍ତ। চারটা যুগ আছে না, কলি যুগ, ହୁଁ, সত্য ত্রেতা দ্বাপর কলি ଅଛି। আচ্ছা, সেটা জি বুঝিপারছো তো? महाराज। जी जी जी। কলি যুগের আয়ু হচ্ছে 4,32,000 ବର୍ଷ। কিন্তু जी हाँ। প্রত্যেকটা যুগକୁ তিনটা ভাগের বিভক্ত করা হয়েছে। जी বুঝিপারছো? হ্যাঁ। जी তাকে যুগ সন্ধ্যা বলে କୁହାଯାଏ। ঠিক আছে। जी। दंडवत। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ আচ্ছা, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। वर्तमान भक्ति वर्षोत्तम महाराज की जय। श्रील प्रभुपाद।